আসসালামু আলাইকুম। ভার্সেটাইল অ্যাক্টিভিটিস চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গরুর মাংস রান্নার রেসিপিটি শেয়ার করব। এজন্য একটি কড়াইতে প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখন মাংসটি রান্নার জন্য প্রয়োজনীয় মশলা যেমন পেঁয়াজ কুচি, গরম মশলা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা এবং অন্য একটি বাটিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, বেরেস্তা এবং সরিষার তেল নিয়েছি। এখন এই মশলাগুলো মাংসের মধ্যে পরিমাণ মতো দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষিয়ে নিব। ভালোভাবে ম্যারিনেট করে এর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে 1.5 ঘন্টার জন্য মাংসটিকে রেস্টে রেখে দিব। মাংসগুলো ম্যারিনেট করে রেস্টে রেখে দেওয়ার পর দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। এখন চুলাতে এটি বসিয়ে দিব। সবার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে পরবর্তী নতুন কোনো ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করুন। এখন মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসগুলো কষানোর জন্য এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, কারণ গরুর মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে আসবে এবং সেই পানি দিয়েই মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে। মাংসগুলো ভালোভাবে কষানোর পর যখন এর উপর দিয়ে এইভাবে তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে গোটা কয়েক আলু দিয়ে দিব এবং পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। গরুর মাংসের ক্ষেত্রে মাংসগুলো যত বেশি সিদ্ধ হবে এটি খেতে তত বেশি টেস্টি হবে। যখন দেখব মাংস ও আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং মাংসের ঝোল ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে ভাজা গরম মশলা ও জিরার গুঁড়া এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিলেই রেডি সুস্বাদু ও মুখরোচক গরুর মাংস। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।